প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে দশম শ্রেণীর গণিত বিষয় সৃজনশীল অঙ্ক আলোচনা করেছি। আজকে বহু নির্বাচনী সম্বন্ধে আলোচনা করব। বহু নির্বাচনী প্রথমে অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা আগেই শিখেছো যে x ও a একটা কোণ, x ও a কোণ, এর উপর যদি p এর লম্ব টানা যায় তাহলে p ও m একটা কি গঠিত হলো? একটা সমকোণী ত্রিভুজ গঠিত হলো। তাহলে এই সমকোণী ত্রিভুজের ও এম পি এইটা হচ্ছে সমকোণ। এখন সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাহলে এইটা অতিভুজ, এইটা সন্নিহিত বাহু, আর এইটা বিপরীত বাহু। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুকে নিয়ে আমরা কতটা অনুপাত গঠন করতে পারি? 6টা অনুপাত গঠন করতে পারি। তাহলে প্রথমে সাইন থিটা, 1 নম্বরে সাইন থিটা সমান বিপরীত বাহু অতিভুজ সমান সমান PM বাই OP। 2 নম্বরে cos থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ সমান সমান OM বাই OP। 3 নম্বরে tan থিটা সমান বিপরীত বাহু সন্নিহিত বাহু PM বাই OM। 4 নম্বরে cot থিটা সমান এটার উল্টা, অর্থাৎ একবারে OM বাই PM লিখলাম। 5 নম্বরে কোসেক থিটা, কোসেক থিটা সাইন থিটার বিপরীত। সাইন থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ PM বাই OP। কোসেক থিটা সাইনের বিপরীত, অর্থাৎ OP বাই PM, OP ডিভাইডেড বাই PM। আর লাস্ট হচ্ছে সেক থিটা। সেক থিটা সমান cos থিটার বিপরীত OP বাই OM। এই যে আমরা 6টা অনুপাত পেলাম, এই 6টা অনুপাতকে আমরা বলবো ত্রিকোণমিতিক অনুপাত।
তাহলে ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কি বুঝি? কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে যে অনুপাত পাওয়া যায় তাদেরকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এখানে POM একটা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণ হচ্ছে থিটা, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এইটা, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সন্নিহিত বাহু এইটা, সমকোণ সংলগ্ন একটা বাহু সেটা হচ্ছে সন্নিহিত বাহু। এই বিপরীত বাহুটার অপর নাম লম্ব এবং সন্নিহিত বাহুটার অপর নাম ভূমি। প্রথমে সাইন থিটা, সাইন থিটা সমান বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ PM বাই OP, cos থিটা সমান সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ OM বাই OP, tan থিটা সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু সমান PM বাই OM, cot থিটা সমান cot tan এর বিপরীত, এই যে tan থিটা সমান PM বাই OM, tan cot এর বিপরীত OM বাই PM। আবার cosec থিটা sin থিটার বিপরীত, sin থিটা সমান কি PM বাই OP, cosec থিটা হচ্ছে OP বাই PM। আর sec থিটা cos থিটার বিপরীত OM বাই OP, OP বাই OM। অর্থাৎ এই তিনটের মধ্যে এই তিনটের উল্টো এই তিনটে, cot tan এর উল্টো, cos sec এর উল্টো, sin cosec এর উল্টো অনুপাত। তাহলে আমরা এই বিষয়গুলো ইতিপূর্বেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করলাম, কেননা এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বেসিক নলেজ যদি না থাকে তাহলে তোমরা নৈবেত্তিক প্রশ্নের উত্তর করতে পারবে না। এগুলো নিয়েই বিভিন্ন সূত্র গঠিত হয়েছে, সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। এই সূত্রগুলো যে যত জানবে নৈবেত্তিক সে তত ভালোভাবে উত্তর করতে পারবে। এক নম্বরে sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা sin থিটা ইকুয়াল টু 1/cosec থিটা, অথবা আমরা উল্টো ভাবে লিখতে পারি cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। দুই নম্বরে cos theta equal to 1/sec theta বা sec theta equal to 1/cos theta। তিন নম্বরে tan theta equal to 1/cot theta বা cot theta equal to 1/tan theta। এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক ছাড়া তুমি সমস্যার সমাধান করতে পারবে না এবং নৈবেদ্যিকে বহু নির্বাচনী উত্তর করতে পারবে না। দেখো এখানে সম্পর্ককে কিছু লেখা হলো, তারপরে আবার সূত্র আছে, যেমন cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সূত্র। এখন এইটার থেকে আবার লেখা যায়, এই সূত্রটার থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা।
আবার এটাও লিখতে পারি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। একটা সূত্র থেকে তিনটা হলো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা, আবার sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। অনুরূপ ভাবে আরো কিছু সূত্র আছে, সেগুলো কি? সেগুলো দেখো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, অথবা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস sec স্কয়ার থিটা। ঠিক আছে, এরকম আরো সূত্র আছে। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা লিখতে পারি cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। আবার cot স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা প্লাস 1 অথবা 1 প্লাস cosec স্কয়ার থিটা, এগুলো লিখতে পারি। এর কি আমাদের সূত্র, এই সূত্রের সাহায্যে বিভিন্ন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আমরা তৈরি করতে পারব। যদি তোমার ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক এবং সূত্র ভালোভাবে জানা থাকে, তাহলে তোমরা অতি সহজেই ত্রিকোণমিতির বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করতে পারবা। নতুবা সম্পর্কে দুর্বল থাকলে তোমার উত্তরে অসুবিধা হবে, উত্তর করতেই পারবে না। কাজেই এই সব সূত্রসমূহ খুবই গুরুত্বপূর্ণ।